গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? আজ দুপুরে কিন্তু আমি দেখো নিয়ে নিয়েছি কিন্তু কুচো চিংড়ি। তো আজকে কুচো চিংড়ির বড়া হবে। কুচো চিংড়ি বড়ার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, আর সাথে নিয়েছি কিন্তু একটু মুসুরির ডাল বেটে। তো মুসুরির ডাল দিয়ে কুচো চিংড়ির বড়া হবে। প্রথমেই পাত্রতে কিন্তু আমি কুচো চিংড়িগুলো নিয়ে নিলাম, এর মধ্যে পেঁয়াজ লঙ্কার কুচিটাও নিয়ে নিলাম। এবার নিয়ে নেবো কিন্তু এর মধ্যে মুসুরির ডাল বাটাটাও। মুসুরির ডাল বাটাটা আমি করে নিয়েছি, অল্পই করেছি, আর সাথে কিন্তু বেসনও দেবো। ভালো করে মিক্সির বাটি থেকে মুসুর ডালের বাটাটা এর মধ্যে নিয়ে নেব। আমি কিন্তু বেসন নিয়ে নিয়েছি, দেখো বেসনগুলো দিয়ে দিলাম। এখানে খুব বেশি বেসন আমি দিচ্ছি না, 50 গ্রাম মতো বেসন আমি এখানে দিয়ে দিলাম। এবার লবণ হলুদটাও দিয়ে দেবো। এবার দেখো লবণ হলুদও নিয়ে নিয়েছি, এবার ভালো করে মেখে নেবো। খুব বেশি চটকাবো না, কারণ যেহেতু চিংড়ি মাছগুলো একদম ছোট ছোট, খুব বেশি চটকালে কিন্তু ওগুলো গলে যাবে। তাই আমি হালকা হালকা হাতে কিন্তু সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে এখানে মটর ডাল বেটেও দিতে পারো, তাহলে কি হয় মাছের বড়াটার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। আবার শুধু কিন্তু করতে পারো, কোনো ডাল বাটা ছাড়াও কিন্তু করতে পারো, তাও কিন্তু ভালো লাগবে। তো আমি একটু ডাল বাটা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। দেখো মাখা কিন্তু হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার এটা বড়ার শেপে গোল গোল করে নিয়ে তোমরা যেমন শেপ দিতে চাও দিতে পারো। আমি একটু জাস্ট গোল করে হাতের সাহায্যে, আঙুলের সাহায্যে একটু চ্যাপটা করে করে দিয়ে নিচ্ছি। সমস্ত মাখাটা, চিংড়ি মাছের এই মাখাটা কিন্তু তেলের উপরে এরকম বড়ার আকারে সাজিয়ে দেব। দেখো সমস্তটা সুন্দরভাবে বড়ার আকারে কিন্তু সাজিয়ে দিয়েছি কড়াই। আমি একটু বড় বড় করে দিয়েছি বড়াগুলোর সাইজ। তোমরা চাইলে তোমাদের অনুযায়ী বড়া যেমন তোমাদের ভালো লাগে, যেরকম দেখতে বা যেরকম খেতে সেরকম সাইজে বানাতে পারো। এবার ভালো করে উল্টে আস্তে আস্তে লাল লাল করে ভেজে তুলবো। দেখো চিংড়ি মাছের বড়াগুলো কি অসাধারণ হয়েছে দেখতে, পুরো লাল লাল। তো এবার কিন্তু নামিয়ে নেব, আমার ভাজা হয়ে গেছে। লাল লাল চিংড়ি মাছের বড়া নামিয়ে নিয়েছি, আর আমরাও খেয়ে নিচ্ছি। আর তোমরাও জানিও আমার রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে ভালোবেসে অবশ্যই বন্ধুদের দেখার সুযোগ করে দিও।